ব্যবসায়ী ব্যাংকের মালিক আবার তিনি জাতীয় সংসদের সদস্য, এমনটা পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না। ব্যাংকের লাইসেন্স দেবার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি। ব্যাংক খাত নিয়ে গোলাম মঈনুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। আরও জানাচ্ছেন গোলাম মঈনুল আহসান। বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬২টি। বাংলাদেশে আকার ও অর্থনৈতিক বিচারে এই সংখ্যা অনেক বেশি। এরপরে সুদের হার ও গ্রাহক সেবায় প্রতিযোগিতার সৃষ্টি হয়নি, বরং ২,৮৫,০০০ কোটি টাকা খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাত এখন খাতের কিনারে। নগদ টাকার সংকটে এখনো অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। অর্থ উপদেষ্টা বলছেন, ব্যাংক সংখ্যায় বেড়েছে, সক্ষমতায় বড় হয়নি। পার্শ্ববর্তী দেশে ভারত বিশাল দেশ, তো ইকোনমিও বড়, ওখানে তো এতগুলো ব্যাংক নাই। ওখানে ব্যাংক আছে কয়েকটা, একদম ন্যাশনাল লেভেলের ব্যাংক হলো মাত্র কয়েকটা, আর বেশি হলো ওদের রিজিওনাল ব্যাংক বলে। কিন্তু রিজিওনাল ব্যাংকগুলো কিন্তু অনেক বড়, তাই না? পাঞ্জাবের যে ব্যাংকটা আছে, ব্যাংক অফ বরোদা, সেটা বিশাল ব্যাংক, কারণ ওরা ওই এলাকার কাজ করে এবং ম্যানেজমেন্টটা ইকোনমি অফ স্কেল আছে। তো বড় হলে ব্যাংক হলে আমরা ম্যানেজ করতে পারি, লোকবল আমরা নিয়োগ করতে পারি, সেটা আমাদের করে। এইটা অত্যন্ত ভুল একটা বিষয় হয়েছে এবং রাজনৈতিক বিবেচনা। ক্ষমতায় কেন্দ্রে থাকাদের ব্যাংক মালিক হওয়া সমস্যা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক যে নিয়েছে সে আবার একটা বড় ব্যবসায়ীর মালিক, আবার সেই ব্যবসায়ীর মালিক আবার জাতীয় সংসদের সদস্য। অতএব এইখানে একটা অদ্ভুত একটা, আমি বল আনহোলি অ্যালায়েন্স, মানে অত্যন্ত একটা খারাপ একটা দৃষ্টান্ত হয়েছে। তার মানে সংসদে পলিসি নিয়ে আলাপ করবে, সেটা হতে দেবে না। আর ওদের ব্যাংক মালিক, সে তার নিজের ব্যাংক থেকে টাকা নিলে আরেক ব্যাংক থেকে নেবে, আরেকজনকে দেবে। এইটা কিন্তু হয়ে গিয়ে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক। লাইসেন্স দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। ব্যাংকগুলো লোকজন চাইবে হয়তো, কিন্তু আমার সময় যেটা আমরা ইসে করেছিলাম, যে ব্যাংক তখনও অনেক অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু তখন আমি আর্গু করেছিলাম একটা জিনিস হলো, পলিটিক্যাল মাস্টাররা তো চাইবে ব্যাংক দিতে, তাদের সাথে এঙ্গেজ করা, তাদেরকে বোঝানো। এখন তারা যা বলে তাই যদি শোনেন তবে তো বিপদ। সেই সময় বলেছিল ব্যাংক দাও, ব্যাংক নাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দাও। তা আমরা বললাম যে যাচাই বাছাই করে দেখছি, সময় নিয়ে বললাম যে এখানে টিপিক্যালি ব্যাংকগুলো দেওয়া ঠিক হবে না। ব্যাংক খাতে অনিয়ম পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।